ঘষে নিচ্ছি, ঠিক আছে? তালের বড়া করবো। কলাটা আমি ঘষে নিচ্ছি। কেউ তালের বড়ায় কলা দেয়, কেউ দেয় না, আমি দিই। তালটা কলা দিয়েছি, এবার তাল দেব। তালটা আমি 2 জায়গায় করবো, কেননা আমি একটা কুলি পিঠাও করবো কলা পাতায়। নারকেলটা দেব। ময়দা গুঁড়ি দেব। আমি একটু মৌরি দেব, কেননা মৌরি দিলে খুব গন্ধটা খুব ভালো আসে। মৌরি ছাড়া আমি বড়াতে কিছু দিও না। চিনি, চিনি, নুন দিলাম 300টা, একটুখানি দিলাম। আধ ঘন্টা রেখে দেবো মেখে। দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে, একদম টোবা টোবা নিজের মতো হয়ে উঠছে, একটা রসগোল্লার মতো। হয়ে গেছে বন্ধুরা আমার, আর এটা হলেই হয়ে যায়। এরপরে আমি কলা পাতায় পুলি পিঠা করবো দুধ দিয়ে, এই তাল দিয়েই করব। তাল, ময়দা, চালের গুঁড়ো দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম। এবার আর এই ক্ষীরটা আমি দুধ জাল দিয়ে বানিয়েছি। এবার এটা আমি কলা পাতায় করবো। একটা আপনাদের দেখাই, এই ক্ষীরটা আমি ঘরে বানিয়েছি। ডিজাইন করলে করতেও পারেন, নাও করতে পারেন। একটু করলাম, দুটো হয়ে গেছে আমার। পাতাটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে এটা নরম হয়ে যাবে। এবার এটা এখানে দিয়ে দেবো।
এখানে সাদা তেল ঘুরিয়ে দেব। এবার দুধ দিয়ে দেব। এটা দুধের উপায় হবে। দেখুন বন্ধুরা, এটা আমি খুন্তি দিয়ে দিয়ে উল্টিয়ে দিয়েছিলাম। এপিঠটা হয়ে গেছে, ওটাও হয়ে গেছে। এবার ঠান্ডা হলে এটা হালকা একদম তুলতে সুবিধা হবে। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এটা খেতে ভীষণ টেস্ট। একবার অন্তত করে খেয়ে দেখবেন। খুব কষ্ট করতে, বানাতে একটু সময় লাগে, কিন্তু করে খেয়ে দেখবেন। নামিয়ে দিলাম এটা। এই এটা খেতে এত ভালো। এই দেখো ভিতরটা, হ্যাঁ পুরে ভর্তি। আমি তো ক্ষীর দিয়েছি।